ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। কেন এই জমিনে শরিয়া কায়েম হচ্ছে না, কেন এখানে দিন বিজয়ী হচ্ছে না, এর একটা কারণ হচ্ছে এখানে শরিয়ার জন্য, শরিয়া কায়েমের জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার, ইরদাদ নেওয়া দরকার জিহাদের জন্য, এই যথাযথ প্রস্তুতি এতদিন পর্যন্ত নেওয়া হয় নাই। যথাযথ পদ্ধতিতে এবং যথা সময় নিয়ে প্রস্তুতি নেওয়া হয় নাই, এই জন্য এখানে শরিয়া বিজয়ী হয় নাই এবং হচ্ছে না। আমরা যদি এখানে শরিয়া বিজয়ী করতে চাই, আল্লাহ যেটা বলছেন এটা বাস্তবায়ন করতে হবে। কি আল্লাহ বলছেন, ওয়াইদু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়া আমির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনাহুমুল্লাহু ইয়া'লামুহুম ওয়া মা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আল্লাহ বলছেন, ওয়াইদু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়া, তোমরা তোমাদের সামর্থ্য মোতাবেক কুওয়াত, তোমরা শক্তি অর্জন করো। তাহলে জিহাদের জন্য কুওয়াত প্রয়োজন। ওরা অস্ত্রশস্ত্র, ওরা AK-47, ওরা এইসব সবকিছু নিয়ে আছে। সো আমাকেও কি কুওয়াতটা কি? কুওয়াত আল্লাহ রাসূল বলছেন কি, ইন্নাল কুওয়াতা রমি হচ্ছে নিক্ষেপণী, হচ্ছে শক্তি, নিক্ষেপণী শক্তি। আল্লাহ রাসূল 3 বার বলছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুওয়াত অর্জন করতে। তাহলে যেসব জিনিস নিক্ষেপণযোগ্য, এই নিক্ষেপণের জন্য প্রস্তুতি নিতে হবে আমাদেরকে, ইরদাদ নিতে হবে আমাদেরকে। ইরদাদ নেওয়া এটা আমাদের জন্য ফরজ। তোমরা কি করো? সামর্থ্য মোতাবেক কুওয়াত অর্জন করো, শক্তি অর্জন করো। আমির রিবাতিল খাইল, এবং চিহ্নিত ঘোড়া। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, এই যে তোমাদের এই প্রস্তুতি, এটার মাধ্যমে যাতে তোমরা ইরহাব, তোমরা ভয় দেখাইতে পারো। কাদেরকে? আদুওয়াল্লাহ, আল্লাহর আদুদেরকে, আল্লাহর শত্রুদেরকে এবং তোমাদের শত্রুদেরকে। এখন ইহুদি খ্রিস্টানরা, আমেরিকা, তারপরে অন্যরা কাকে ভয় পায়? আল-কায়েদাকে বলে কি টেরোরিস্ট। আল্লাহ বলছেন কি জন্য তোমরা প্রস্তুত না, যাতে তুরহিবুন, তাদেরকে যাতে তোমরা ইরহাব, তোমরা টেরোরাইজ করতে পারো। যে টেরোরাইজ করে সে হচ্ছে টেরোরিস্ট। ওরা ঠিক কথাটাই বলে, যদি না বলতো তাহলে সমস্যা ছিল। মানে সঠিক আখ্যা দিচ্ছে। মুজাহিদিনদের কাজে আল্লাহ ফরজ করছেন তাদেরকে, এই কাফেরদেরকে টেরোরাইজ করার জন্য। আল্লাহ এবং তোমাদের শত্রুদেরকে যাতে ভীত সন্ত্রস্ত করতে পারো। ও আখারিনা মিন দুনিহিম, এবং অন্যদেরকে যাদের ব্যাপারে লা তা'লামুনাহুম, তোমরা তাদের ব্যাপারে জানো না। আল্লাহু ইয়া'লামুহুম, আল্লাহ তাদেরকে জানেন। এরপরে আল্লাহ বলছেন, এই যে ইরদাদের কাজে তোমাদেরকে ব্যয় করতে হবে, তোমাদের অনেক কিছুই এখানে ব্যয় করতে হবে। আল্লাহ বলতেছেন, ওয়া মা তুনফিকু মিন শাইইন, যা কিছুই তোমরা এখানে ব্যয় করো ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন, তোমাদেরকে এটা প্রতিদান দেওয়া হবে, তোমাদের কোনো প্রকার জুলুম করা হবে না। সুবহানাল্লাহ। আমরা জানি যে কোনো একটা জিনিস যদি ওয়াজিব হয়, যদি ফরজ হয়, তাহলে ওইটার জন্য যে জিনিস ছাড়া এই ফরজ পূরণ করা যায় না, এটাও তখন ফরজ হয়ে যায়। তো সুতরাং আমাদের জন্য যে জিহাদের জন্য যে প্রস্তুতি, এইটা আমাদের জন্য ফরজ এখন আমাদের প্রতি। এই যে মুরতাদদের বিরুদ্ধে আমাদেরকে জিহাদ করতে হবে, মুরতাদদেরকে সরাই এখানে আল্লাহর শরিয়া বাস্তবায়ন করতে হবে। মুরতাদের যে বাহিনী আছে, তারা তো তাদের অস্ত্রশস্ত্র সহ সবকিছু নিয়ে প্রস্তুত অবস্থায় আছে। তো ওদের সাথে ফাইট করতে হলে এদেরকে হটাইয়া, এদেরকে এখান থেকে সরাই দিয়া এখানে শরিয়াকে রিপ্লেস করার জন্য, বাস্তবায়ন করার জন্য অবশ্যই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এটার জন্য যথাসাধ্য সামর্থ্য মোতাবেক প্রস্তুতি নিতে হবে। যেমনভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে মদিনায় ইসলামিক রাষ্ট্র কায়েম করেছেন, সেখানে বদরের প্রান্তরে যে এদেরকে মোকাবেলা করেছেন, উহুদের প্রান্তরে, এরকম অন্যান্য প্রান্তরে যে মোকাবেলা করেছেন। যেমনভাবে বর্তমান সময়ে মুজাহিদিনরা এই আফগানিস্তানে এইসব কাফেররা আসছে, এইসব মুরতাদ বাহিনীগুলো আছে, এদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। ওয়াজিরিস্তানে, পাকিস্তানে মুজাহিদিনরা হুক্কামের বিরুদ্ধে, মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন। এরকমভাবে ইয়েমেনে মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধ করে এক অংশের উপরে বিজয় লাভ করেছেন আলহামদুলিল্লাহ শরিয়ার আন্ডারে। সোমালিয়াতে এরকম অবস্থা। তো অনুরূপভাবে আমাদেরকেও কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে। তো এখন প্রস্তুতি কি বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে সামর্থ্য মোতাবেক এক কাজ করি। ধরেন আমরা 3 মাসের একটা সময় নেই, টার্গেট নেই। 3 মাসের মধ্যে ধরেন কি করব, 1000-এর মতো গ্রেনেড বানাবো। গ্রেনেড বানায় চলেন শুরু করে দিই। এখন ওদেরকে মারবো, যেখানে পাবো মারবো।
আস্তে আস্তে আশা করি শরিয়া কায়েম হয়ে যাবে। এটা কি বাস্তবিক কি হবে ভাই? দুনিয়ার যদি কোনো একটা ব্যবসা করতে হয়, দুনিয়ার একটা দোকান দিতে হইলে কত পরিকল্পনা করি, পুঁজি ম্যানেজ করে যেই জায়গায় দোকানটা দিলে চলবে, কোন ধরনের আইটেম বেচাকিনি করলে এটা চলবে, এই সব চয়েস করি। এবং আমি ওই মালটা বেশি আনি না, যেটা কম চলবে, যেটা বেশি লাভ হবে এই জিনিসটা আনি। এরকম সুন্দর পরিকল্পনা মাফিক করে সবকিছু ইয়ে করি। আর আল্লাহর দিনের কাজ আসলে খালি যেমন তেমন ভাবে করে ফেলবো, এটা তো আমাদের আল্লাহর দিন শিক্ষা দেয় না। আল্লাহ বলছেন আহসান তরিকাতে কাজ করার জন্য, যেটা ইয়েতে আসবে যে আপনার লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমাদের মধ্যে কে আহসান আমল করেছে। তো আল্লাহর দ্বীনের ক্ষেত্রে আমাদের আহসান আমল করা দরকার, সর্বোত্তম ভাবে আমল করা দরকার। এই যে বলা যেতে পারতো যে ইয়েমেনের মুজাহিদিনরা, সিরিয়ার মুজাহিদিনরা এতদিন যাবত কি করছে, তাহলে এই দীর্ঘ সময়ব্যাপী তাদের কি করছে, প্রস্তুতি নিয়েছে। প্রস্তুতি নিছে বলে সম্ভব হচ্ছে আল্লাহর নিয়ামতে এখন তাদের বিরুদ্ধে জিহাদ করা। তারা তো করতে পারতো, হঠাৎ করে অল্প কিছু ইয়ে করে শুরু করে দিতে পারতো, এবং এমন শুরু করেছে অনেকে, কিন্তু হয় নাই। আমাদের এই ভূমির উদাহরণ আমরা দিচ্ছি, আমরা আমাদের চোখের সামনে দেখেছি অনেকে চেষ্টা করেছেন, কিন্তু এটার জন্য যে এরকম প্রস্তুতি নেওয়া দরকার উচিত ছিল, এরকম প্রস্তুতি নেন নাই। দেখেন, এখানে আমাদের শরিয়া কায়েমের জন্য আমাদের আনসার প্রয়োজন, আমাদের শরিয়া কায়েমের জন্য মুহাজির প্রয়োজন, শরিয়া কায়েমের জন্য আমাদের আসলিহাত লাগবে, অস্ত্রশস্ত্র লাগবে, মাল লাগবে, আলেমগণ লাগবে, যাতে যারা হক বায়ান করবেন, মানুষদেরকে জিহাদের পথে আনবেন। এই জিনিসগুলা না হইলে, এই জিনিসগুলোর প্রস্তুতি সম্পন্ন না হইলে আমরা শরিয়া কায়েমের দিকে যেতে পারবো না। এটার জন্য প্রস্তুতি নিতে হবে, সময় নিয়ে, সবরের সাথে, এই তাকওয়ার সাথে এটার জন্য প্রস্তুতি নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেষ্টা করেছেন, কিন্তু ততক্ষণ পর্যন্ত পারেন নাই যতক্ষণ পর্যন্ত না মদিনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ইচ্ছায় তাদের আউস এবং খাজরাজকে আনসার বানাইছিলেন। ততক্ষণ পর্যন্ত কিন্তু এই 13 বছর এত সাহাবারা নির্যাতিত হয়েছেন, এত সাহাবারা মার খেয়েছেন। আম্মার রাদিয়াল্লাহু আনহুর আম্মা, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, ইয়াসার রাদিয়াল্লাহু আনহু ওনার আব্বা, এই দুইজনকে শহীদ করে দেওয়া হয়। বিলাল রাদিয়াল্লাহু আনহু সহ অনেক সাহাবাদেরকে এত নির্যাতন নিষ্পেষণ করা হয়। আল্লাহ রাসূলকে কতবার হত্যা করার চক্রান্ত করা হয়, কতবার ইয়ে করা হয়। ততক্ষণ পর্যন্ত তিনি পারেন নাই যতক্ষণ পর্যন্ত না আল্লাহ মদিনার আনসারদেরকে ইয়ে করে দিয়েছিলেন। তার মানে কি, এটার জন্য একটা সুনির্দিষ্ট সময় নিয়ে প্রস্তুতি প্রয়োজন। এই কিছু মূলনীতি আছে, কিছু বেসিক এবং জরুরি বিষয় আছে যেগুলোর জন্য প্রস্তুতি নিতে হবে। এটা ছাড়া সম্ভব না একটা জিনিসকে প্রতিষ্ঠা করা। তো এই জন্য এই আরব ইসরায়েল যে যুদ্ধ সংগঠিত হয়েছিল, সেই যুদ্ধের জন্য ইসরায়েল 3 ঘন্টার যুদ্ধের জন্য ওরা 9 বছর যাবৎ প্রস্তুতি নিয়েছে। 9 বছর যাবৎ প্রস্তুতি নিয়েছে 3 ঘন্টার যুদ্ধের জন্য। কারণ আসল যুদ্ধটা তো আসলে বেশি সময় লাগে না, বেশি সময় প্রিয় হয় না। সো এই জন্য এগুলোর থেকে, আল্লাহ রাসূলের জীবনী থেকে আমাদের জন্য যথেষ্ট শিক্ষা রয়েছে। আমাদেরকে ইরাদাত নিতে হবে, যথেষ্ট সংখ্যক আনসার এখানে বানাইতে হবে, আমাদেরকে যোগ্য মুহাজিরদেরকে গড়তে হবে, আমাদেরকে হক আলেমুল আমাদেরকে এই পথে নিয়ে আসতে হবে, আমাদেরকে মালের সোর্স করতে হবে, আমাদেরকে আসলিহাত ব্যবস্থা করতে হবে। এই জিনিসগুলোর জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, এটার পিছনে এফোর্ট দিতে হবে, এবং একটা সুনির্দিষ্ট পরিকল্পনা মাফিক আমাদেরকে কাজ আগাইতে হবে। এইটার আগে হঠাৎ করে তাড়াহুড়া করে কোনো পদক্ষেপ নিলে এটা হয়তো সাময়িকভাবে হবে, 1 মাস যাবত এই জিহাদটা জারি থাকবে, কিন্তু এটা 5 বছর বাবদ, 10 বছর বাবদ বা মানে একদম স্থায়ী কোনো সমাধান হবে না। হয়তোবা জোশের বসে ধরেন আমরা এখন আল্লাহ হুকুম করেছেন, এবং যেহেতু আসলে আল্লাহর শরিয়া বাস্তবায়ন নেই, জোশের বসে বা ধরেন অনেক হয়ে ধরেন কিছু একটা করে ফেলা যায়। চেষ্টা করলে হয়তো সর্বোচ্চ চলেন আমরা এখন চেষ্টা করি, হয়তোবা কি 2-4টা অপারেশন করতে পারবো, এরপরে কি করে তো আবার যেই সেই অবস্থায়। তো এই জন্যই যে উমারারা আছেন তারা পরামর্শ দেন যে কি করার জন্য, গোপনে গোপনে প্রস্তুতি নেওয়ার জন্য, যাতে যখন প্রস্তুতি যে সময়টা চলবে এই সময় যাতে প্রকাশিত না হয়। প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরে যখন টের পাবে তখন যাতে আর কোনো উপায় না থাকে। ধরেন আজকে এখানে যদি আমার কাছে 3টা AK-47 থাকে আমাদের কাছে, আসো না তোমরা 100-200 আসো, অসুবিধা নেই, ইনশাআল্লাহ আমরা ফাইট করবো, আমরা তো চাই ফাইট করতে, তাই না? সো এইটার জন্য মানে প্রস্তুতি আমাদেরকে নিতে হবে ইনশাআল্লাহ। প্রস্তুতি পূর্ণ হওয়ার আগে করা যাবে না। সো যারাই চেষ্টা করেছেন অথবা এখনো প্রস্তুতি প্রয়োজন এখানে এই জমিনে, এটা একটা বাধা আমাদের জন্য, এটা একটা প্রতিবন্ধকতা। সিরিয়ার মুজাহিদিনরা প্রস্তুতি নিয়েছেন, এই জন্য তারা ফাইট কন্টিনিউ করতেছেন, ইনশাআল্লাহ এখানে শরিয়া বাস্তবায়ন হবে। ইয়েমেনের মুজাহিদিনরা প্রস্তুতি নিয়েছিলেন, আল্লাহর নিয়ামতে হয়েছে,
ওয়াজিরিস্তানে হয়েছে আলহামদুলিল্লাহ, তারা প্রস্তুতি নিয়েছিলেন। সোমালিয়ার মুজাহিদিনরা দীর্ঘ সময় প্রস্তুতি নিয়েছেন, আলহামদুলিল্লাহ শরিয়া কায়েম হয়েছে। এই জন্য আমাদেরকে এটার জন্য প্রস্তুতি নিতে হবে, তাড়াহুড়া করা যাবে না একটা সুনির্দিষ্ট সময় দিতে। সময়ের বাইন্ডিংস এটা আল্লাহ ভালো জানেন কতদিনে। আল্লাহ রাসূল চেষ্টা করতেছিলেন, 13 বছরের মাথায় আনসার হয়েছে। এরকম হয়তো কেউ 10 বছর, কেউ 5 বছর, কেউ 7 বছর চেষ্টা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মনে করবেন যে হ্যাঁ এই বান্দার উপযোগী হয়েছে, আল্লাহ ঠিকই আনসারদেরকে করে দিবেন এবং মুহাজির হবে, এরকম এটার সময় সীমা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কিন্তু এটা অবশ্য এমন হবে না যে আমরা আজীবন সময় নিয়ে বলে 100 বছরের প্রস্তুতি চলো, এরকম হবে না ইনশাআল্লাহ। আসলে হাকিকতভাবে চেষ্টা করলে এত বছর লাগবেও না ইনশাআল্লাহ। আচ্ছা, অতঃপর আপনার দিন কায়েমের ক্ষেত্রে এখানে আরেকটি বাধা, সেটা হচ্ছে যে মাযহাব এবং ফিকহি মাসালা নিয়ে বাড়াবাড়ি করা, এই ফুরুই ইখতিলাফি বিষয়গুলো নিয়ে বেশি বেশি বাড়াবাড়ি করা। মূল কথা হচ্ছে যে এখানে এই দিন বিজয়ী নাই। ইসলামের সবসময় এটা একটা মূলনীতি, বা এমনিও তো স্বাভাবিক ক্ষেত্রে আমার ধরেন আজকে ধরেন 2টা ব্যবসায়িক কাজ আছে, ধরেন ওইখানে 1 ঘন্টা সময় দিলে আমার ধরেন কয়েক হাজার টাকা আসবে, আর ওই আরেকটা জায়গা আছে এখানে হয়তো অল্প কিছু কয়েকশো টাকা আসবে। তো স্বাভাবিক একটা মানে স্বাভাবিক জ্ঞানেই তো আসে যে যেখানে বেশি লাভ আসবে অল্প সময় দিয়ে এখানেই মানুষ যাবে, এটাই করবে মানুষ, তাই না? তো অগ্রাধিকার নির্ধারণ করা আর কি। তো এখন ধরেন আমাদের মূলের সমস্যা, ধরেন মূল সমস্যা কি, আমাদের ভিত্তিই নাই। এখন আমরা উপরের নিয়ে করতেছি, ধরেন এরকম অবস্থা যে ধরেন একজন চিন্তা করলো কি, ধরেন একটা গাভী কিনবে, এখন ধরেন এর আগেই মাসলা শুরু করে দিল যে কে কতটুকু দুধ নিবে বা কে করবে। এখন ধরেন মূল জিনিসটাই উপস্থিত নেই, এর আগে ধরেন ওই পুরোই বিষয়গুলো নিয়ে মারামারি। এখন ধরেন এই বিল্ডিং, এটার নিচের ভিত্তি নাই, ফাউন্ডেশন নাই। এখন আমরা ধরেন এই ছাদের ওই কোনাটাকে নিবে, ওই কোনাটা কি হবে, এইখান দিয়ে ফুল গাছ কে লাগাবে, ওই দিক দিয়ে কি করবে, এগুলো নিয়ে মারামারি। ওই রুমটা ওই ফ্ল্যাটটাকে নিবে, এরকম অবস্থার মতো হয়ে গেছে। আমাদের মূল নাই, আমাদের দিন এখানে বিজয়ী নেই, আল্লাহর শরিয়া বিজয়ী নাই, আল্লাহর দিন এখানে করা হচ্ছে, জলিল করা হচ্ছে, অথচ আমরা ওইসব ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে মারামারি করতেছি। এইটাও একটা বিশেষ দলের একটা যে এইসব ফুরুই ইখতিলাফি বিষয় নিয়ে মারামারি করতে করতে ওদের সারা জীবন চলে যায়। আজকে যদি আরব থেকে যে দিনরা আসছেন ওয়াজিরিস্তানে হিজরত করে, ওনারা যদি আইসা এই রফুলের দাইন, তারপরে জোরে আমিন বলা, বুকে হাত বাঁধা কি হবে কি হবে না, এগুলা নিয়ে ধরেন এই দেওবন্দি আলেমদের সাথে চলো এগুলো আগে বাহাস করি, চলো বাহাস হবে, কে বিজয়ী হয় কে হয়, তাইলে কি সম্ভব হইতো এই ওনারা একসাথে করে এই পর্যন্ত জিহাদ চালিয়ে যাওয়া, দিনকে বিজয়ী করা? কখনোই সম্ভব হইতো না। আব্দুল্লাহ আজম রহমতুল্লাহ আলাই ওনার যে আম মুসলমানরা আছে তাদের সামনে কি না করা, এই বিষয়গুলা ধরেন হয়তো রফেলে দাইন করা বা এই জাতীয় বিষয়গুলো ছাড় দেওয়ার জন্য এসো কাফেলাবদ্ধ হই, এই বইয়ে তিনি এটা দিয়েছেন। তো এইটার কারণে আলহামদুলিল্লাহ এই মানহাজ নেওয়ার কারণে, কারণ মূলের সমস্যা আমাদের এইটার দিকে মনোযোগ দেওয়া দরকার। এইসব ফুরুই ইখতিলাফি বা মারামারি এগুলাতে না যাওয়ার কারণে আল্লাহর নিয়ামত এখানে দিন আসতেছে। আর আমরা এইসব ফুরুই ইখতিলাফি ইয়ার কারণে আমরা একতাবদ্ধ হতে পারতেছি না। একদল আরেক দলকে ধরেন তাকফির বা অন্য মারামারি কাটাকাটি সম্পর্ক, এরকম একটা অথচ আমাদের পূর্ববর্তী সালাফুস সালেহ যারা ছিলেন, সালফে সালেহীন যারা ছিলেন, তারা কিন্তু এই বিষয়টা এরকম ভাবে দেখেন নাই। আমরা দেখব ইনশাল্লাহ যে আমাদের পূর্ববর্তী যে বড় বড় আলেমরা ছিলেন, ওনারা এই ব্যাপারে কি বলেছেন। ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে যেসব ক্ষেত্রে ইখতিলাফ রয়েছে, মতভেদের ক্ষেত্রে কোনো পক্ষেই নিন্দা এবং ভর্ৎসনার পাত্র নয়, মানে কোনো পক্ষকেই নিন্দা করা উচিত নয়। যারা যেমন রফলদায়ন করে, যারা করে না, উনি উদাহরণ দিয়েছেন কারা, একদম সরাসরি উদাহরণ দিয়েছেন যে এটা ঠিক তেমনই যেমন সালাতে রফলদায়ন করা বা না করা, তদ্রূপ আত্তাহিয়াতু পাঠ করার বিভিন্ন পদ্ধতি, আত্তাহিয়াতু পাঠ করার, তারপরে আজান এবং ইকামতের বিভিন্ন ধরন, একবার উচ্চারণ করা হবে আজানের ইকামতের ইয়েগুলা নাকি দুইবার করে, এরকম এই বিষয়গুলা, তারপরে হজের বিভিন্ন পদ্ধতি, এরকম যেসব বিষয় ইখতিলাফ রয়েছে এবং দুইটাই রয়েছে, দুই পক্ষেরই হাদিস রয়েছে। তো এইসব ক্ষেত্রে কি না করা, কেউই নিন্দার উপযোগী হবে না। অথচ দেখবেন একটা দল আছে যারা এগুলা না করে এদেরকে কাফের ফতোয়া দিয়ে এগুলার পিছনে ধরেন বই পাবলিশ করতেছে, বাহাস করতেছে, করতেছে, সারা জীবন চলে যাচ্ছে এরকম।
শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই তিনি কি বলেছেন এ ব্যাপারে? বলেছেন যে সাহাবি, তাবেইন এবং তাবেইনদের আল্লাহ তাআলা ওনাদের প্রতি রহমত করুন, ওনাদের মধ্যে কেউ কেউ নামাজে কেরাতের শুরুতে বিসমিল্লাহ পড়তেন, অন্যরা পড়তেন না। কেউ কেউ উচ্চ স্বরে বিসমিল্লাহ পড়তেন, অন্যরা নিম্ন স্বরে পড়তেন। কেউ কেউ ফজরের নামাজে দোয়া কুনুত পড়তেন, অন্যরা পড়তেন না। কেউ কেউ রক্ত বের হওয়া, নাকে রক্ত আসা কিংবা বমির কারণে ওযু ভঙ্গ হয় বলে মনে করতেন, অন্যরা তা মনে করতেন না। এরকম অনেক বিষয় কি ছিল, ইখতিলাফ ছিল সাহাবাদের সময়, তাবেঈদের সময়, তাবেঈদের সময়। তারপরেও তারা একে অন্যের পিছনে নামাজ আদায় করতেন। এরকম ওই একদল যেরকম কাফের বলে ফতোয়া দেয়, একদম মারামারি কাটাকাটি, এগুলা করতেন না, ছিল না তাদের মধ্যে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এবং অন্যান্য মদিনার যে ইমামরা আছে, ওনাদের পিছনে কি করতেন, ওই যে আমাদের মাযহাবের যে ইমাম আবু হানিফা, ওনার যে দুই শিষ্য ইমাম ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, ওনারা ইমাম শাফি এবং অন্যান্য মদিনার যে ইমামরা আছে তাদের পিছনে নামাজ আদায় করতেন। এমন বলতেন না বলে আমরা হানাফি মাযহাবের, শাফি মাযহাবের পিছনে নামাজ পড়বো না, এরকম করতেন না তারা। খলিফা মামুনুর রশিদ উনি রক্ত বের হওয়ার পরেও ইমামতি করেছেন, আর ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওনার যে শিষ্য, তিনি তার পিছনে সালাত আদায় করেছেন মামুনুর রশিদের পিছনে, এবং নামাজের পুনরাবৃত্তি করেন নাই। কারণ কি, যদিও ইমাম আবু ইউসুফ মানে ইমাম হানাফি মাযহাবে আমাদের এটাই যে রক্ত বের হইলে ওযু ভঙ্গ হয়ে যেতে পারে, তারপরেও কি করেন নাই, এইসব বিষয়ে যেহেতু ইখতিলাফ রয়েছে, উনি আরেকটা মত অনুসরণ করেন, এই জন্য ওনার নিন্দাও করেন নাই, ওনার পিছনে নামাজ পড়াও ছেড়ে দেন নাই, এবং নামাজ পড়ে আবার নামাজকে দোহরানো নাই, মানে আবার পুনরায় পড়েন নাই, এরকম করেন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই মনে করতেন রক্ত বের হলে ওযু নষ্ট হয়ে যায়, কিন্তু এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি উত্তরে বলেছেন, আমি কি ইমাম মালিক রহমতুল্লাহ আলাই অথবা ইবনে মুসাইব রহমতুল্লাহ আলাইয়ের পিছনে সালাত আদায় করব না? মানে আমি করব, আমি যদিও মনে করি রক্ত বের হলে ওযু ভঙ্গ হয়ে যায়, কিন্তু ওনারা এটা মনে করেন না। তার মানে উনি যেহেতু অন্য একটা মত অনুসরণ করেন, এর জন্য আমি ইখতিলাফ করে আবার ওনার পিছনে নামাজ পড়া ছেড়ে দিব না, উনি হুজ্জাতুল বালিগের মধ্যে বলছেন। তো আমাদের পূর্ববর্তী ইখতিলাফ এটা থাকতে পারে, দুই পক্ষেরই হাদিস রয়েছে, এগুলা নিয়ে মারামারি কাটাকাটি করা আমাদের পূর্ববর্তীরাই করেন নাই। যখন ইসলাম বিজয়ী একদম স্ট্রং অবস্থায় ছিল, খিলাফত ছিল, আর আমাদের এখানে খিলাফত নাই, শরিয়া নাই, কিছুই নাই, ওইগুলা নিয়ে আমরা মারামারি, অথচ দিনের মূল বিষয়ে কোনো খোঁজখবর নাই। এরকম আরো অনেক ইমাম ইবনে তাইমিয়া সহ অন্যান্য আরো অনেক ইমামদের ফতোয়া রয়েছে এ ব্যাপারে। তো এই জন্য আমাদের এইসব বাড়াবাড়ি, এসব ইখতিলাফ ফুরুই, এইসব বিষয়ে আমরা কার সাথে বাহাসে যাব না। যে মাসলাক যেটার অনুসরণ করে অসুবিধা নাই ভাই, এখন আমাদের দিন, আমাদের তাওহীদের ইসলাহাত হয়ে জিহাদের পথে শরিক হই, যে যেভাবে নামাজ পড়তে চায় করুক, ইনশাআল্লাহ এর উপরে আমাদের কোনো বাধা নেই, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দিন কায়েমের কাজ আগে পারি ইনশাআল্লাহ। তারপরে এখানে দিন কায়েমের ক্ষেত্রে যেটা একটা বাধা, সেটা হচ্ছে যে আপনার আমভাবে অনেকের মধ্যে এটা রয়ে গেছে যে জামাতে মসজিদে নামাজ পরিত্যাগ করা। আর জামাত পরিত্যাগ করার মধ্যে আস্তে আস্তে কি হয়ে যায়, মানে নামাজটাই আলটিমেটলি ছুটে যায়, অনেকের নামাজই পরিত্যাগ করা হয়ে যায়। একজন মুসলমানের একটা সাধারণ বৈশিষ্ট্য তো সে নামাজ পড়বে। বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাত, বান্দা এবং কুফরির মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, যে আয়াত থেকে নামাজকে ওয়াজিব বলে, ফরজ বলে করা হয়, যে জামাতে নামাজ পড়া, যে নামাজ কায়েম করা, যাকাত দান করা এবং নামাজে অবনত হওয়া, তাদের সাথে যারা রুকুকারী তাদের সাথে অবনত হওয়া, মানে জামাতে একত্রে নামাজ আদায় করে, এটা আল্লাহ হুকুম করেছেন আমাদেরকে। তারপরে একবার উম্মে মাকতুম সাহাবী, অন্ধ সাহাবী, উনি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বললেন যে হে আল্লাহ রাসূল, আমি বেশ দূরে মানে বসবাস করি, তারপরে হচ্ছে আমাকে মসজিদে নিয়ে আসার মতো কেউ নাই, মানে অন্ধ সাহাবী তিনি ছিলেন, তো আমি কি ঘরে নামাজ আদায় করতে পারি কিনা? তিনি বললেন যে তুমি এটা করতে পারো। তো তিনি যখন চলে যাচ্ছিলেন আল্লাহ রাসূল বললেন, শোনো, তুমি কি আজানের শব্দ শুনতে পাও? বলে হ্যাঁ, তাহলে তুমি মসজিদে আসবা। সুবহানাল্লাহ, সাহাবী, একজন অন্ধ সাহাবী, উনার ব্যাপারটাই, উনাকে নিয়ে আসার লুকো নাই, উনার ব্যাপারটাই আল্লাহ রাসূল ছাড় দেন নাই, কারণ আজান কানে পৌঁছে, মানে মুসলমান তোমার অবশ্যই মসজিদে যাইতে হবে, তুমি মসজিদে যেয়ে নামাজ পড়বা। তো এখন কি হয়েছে, আমভাবে অনেকের মধ্যে এই জিনিসটা গাফিলতিদের নামাজে আসতেছে না, অথচ মুসলমানদের কেন্দ্রভূমি
মূল হচ্ছে মসজিদ। মসজিদে আসলে আস্তে আস্তে মানুষ দিনের দিকে থাকবে, পরিবেশ উন্নয়ন হবে এবং নামাজ তাকে ফাহিশা এবং অশ্লীলতা থেকে দূরে রাখবে, মুনকারাত কমে যাবে, আস্তে আস্তে সে দিন তারিখের দিকে হবে এবং দিন কায়েমের দিকে যাবে ইনশাআল্লাহ। যে নামাজ থেকে দূরে শয়তান তার প্রতি বিজয়ী থাকবে, তাকে বিভিন্ন ফাহিশা অশ্লীলতা বিভিন্ন খারাপির মধ্যে লিপ্ত করে দিবে। একজন ব্যক্তি নামাজি আর একজন ব্যক্তি বেনামাজি, দুজনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকবে, তার চিন্তা ধারণা, তার জীবন চরিত্রে, সবকিছুর ক্ষেত্রেই। তো এই জন্য নামাজে মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করা, এইটা আমাদের এখানে প্রতিষ্ঠিত করতে হবে। ইমামরা যেন এই ব্যাপারে গুরুত্ব দেন, এরপরে আমাদেরকে উদ্যোগ নিতে হবে। যারা নামাজ আদায় না করে তাদের ব্যাপারে কি সতর্কতা, এই ব্যাপারগুলোতে করতে হবে, যাতে ইনশাআল্লাহ দিনদারিতার কাজ আগে বাড়ে, এখানে পরিবেশ উন্নয়ন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে জান্নাত আরশের ছায়ার নিচে স্থান দিবেন, যেদিন আল্লাহ আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। এর মধ্যে ওই ব্যক্তি রয়েছে যার মসজিদের সাথে অন্তরটা লেগে থাকে, তাআল্লুক রাখে, এক ওয়াক্ত নামাজ আদায় করে আবার তার মসজিদের প্রতি ভালোবাসা আসে, তার ভালো লাগে মসজিদে গেলে, সে অপেক্ষা করে আমি আবার পরবর্তী ওয়াক্তে আসবো, মানে মসজিদ যাইতে তার ভালো লাগে, সে অলসতা অনুভব করে না। ইমানের এটা একটা অন্যতম কারণ মুনাফিকদের লক্ষণ কি? ধরেন হচ্ছে ফজরের নামাজ আর ঈশার নামাজ তার কাছে সবচেয়ে ভারী, মসজিদে যাইতে তার কাছে অনেক কঠিন, মুনাফিকের একটা তো এই জন্য আপনার আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাওয়ার এটা একটা মাধ্যম। সুতরাং এটা দিন কায়েমের সাথে এই দিক থেকে জড়িত যে আস্তে আস্তে কি হয়ে যাবে, সে দিনদারিতার থেকে অন্যদিকে চলে যাবে। আর যদি মসজিদে আসে, নামাজে আসে, জামাতে করে আস্তে আস্তে সে তার নামাজ প্রতিষ্ঠিত থাকবে, সে ইসলামের মধ্যে থাকবে, সে ইসলাম কায়েমের ব্যাপারে চিন্তা ফিকির করবে এবং এদিকে মানুষ বাড়তে থাকবে ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে দিন কায়েমের ক্ষেত্রে একটি বাধা হচ্ছে জুহাদকে পরিত্যাগ করা এবং বিলাসিতা, ভোগ বিলাসে নিমজ্জিত হয়ে যাওয়া, আরামায়েশে নিমজ্জিত হয়ে যাওয়া, এটা হচ্ছে দিন কায়েমের ক্ষেত্রে একটা বাধা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই দুনিয়ার জীবনটাকে তোমরা বেশি প্রাধান্য দাও, অথচ আখিরাত হচ্ছে খায়র, উত্তম, এবং আবকা, এবং চিরস্থায়ী। কি করতেছো তোমরা? দুনিয়ার আরাম আয়েশ ভোগ বিলাস এগুলাই নিমজ্জিত হয়েছে, অথচ আখিরাতের জন্য যে কাজগুলো এগুলাকে তোমরা তেমন প্রাধান্য দিচ্ছ না, অথচ ওইটা হচ্ছিল স্থায়ী এবং উত্তম। এটা দিন কায়েমের সাথে অনেকভাবে জড়িত। কারণ হচ্ছে আপনার আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, বিলাসিতা হচ্ছে জিহাদের শত্রু। বিলাসিতা জিহাদের শত্রু, এই কথাটা কিভাবে আমরা একটু পরে আসতেছি ইনশাআল্লাহ, কিভাবে যে এই বিলাসিতা জিহাদের শত্রু। আগে জানা দরকার জুহদটা কি। এ ব্যাপারে ইমাম সুফিয়ান আস-সাউরি তিনি বলছেন, জুহদ হচ্ছে দুনিয়ার ব্যাপারে খুবই শর্ট হোক, হচ্ছে সংক্ষিপ্ত আশা রাখা, তেমন কোনো আকাঙ্ক্ষা না রাখা এই দুনিয়ার ব্যাপারে। তিনি বলছেন যে জুহদ এটা নয় যে তুমি ভারী মোটা কাপড় পরবে, বরং অর্থাৎ যেমন লোকেরা বলে থাকে আর কি, যে মোটা কাপড় পরা বা এই জাতীয়, এটা হচ্ছে জিহাদ আর জুহদ। বরং জুহদ হচ্ছে ওই বিষয় যেটা হচ্ছে এই দুনিয়া খুবই কম আশা রাখা, তুমি এমনভাবে বসবাস করবা যে এইসব দুনিয়ার দিকে তোমার আশা আকাঙ্ক্ষায় তুমি নিমজ্জিত থাকবে না, এটা হচ্ছে জুহাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে তুমি এই দুনিয়া বাস করবা যেন এরকম ভাবে যে একজন মুসাফির জীবনযাপন করে। এর উদাহরণ তিনি এমন ভাবে দিয়েছেন যে এই দুনিয়াটা হচ্ছে এইরকম যে মরুভূমিতে একজন ব্যক্তি পথ চলতেছে, তো মরুভূমিতে রৌদ্র উত্তপ্ত তারপরে হচ্ছে একটা গাছের ছায়া পেল, তো ওইখানে সে বসেছে। তো তোমরা কি মনে করো, সে কি ওইখানে ঘর সাজাইতে বসবে? এখানে মরুভূমিতে পথ চলতে যে একটু ছায়ার মধ্যে বসে কি ঘর সংসার সাজাইতে বসে? বলে না, সে কি করবে, আবার একটু পরে ছায়া করে চলে যাবে। তো দুনিয়ার এক্সাম্পলটা হচ্ছে এইরকম। সুবহানাল্লাহ। অথচ আমরা আসলে এই দুনিয়াটার পিছনে, অথচ দেখা গেছে কি আমার পুরা জিন্দিগিটা এটার পিছনে দিচ্ছি, অথচ এখানে আমি বসছিলাম ছায়া একটু আশ্রয় নিতে, একটু পরে আমার এই কঠিন সুদীর্ঘ বিস্তৃত পথ পাড়ি দিতে হতো। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি অনেক সুন্দর ব্যাখ্যা দিয়েছেন জুহাদটা কি। জুহদ তিনি বলছেন, জুহদ হচ্ছে এমন কিছু যে এমন সব বিষয় পরিত্যাগ করা যেসব বিষয় তোমার আখিরাতের ব্যাপারে কোনো লাভ বয়ে আনবে না। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখেন, এই দুনিয়ায় বলছেন যে এমন সব জিনিস পরিত্যাগ করা যেটা তোমার আখিরাতে কোনো লাভ বয়ে আনবে না।
তো আল্লাহ রাসূল কি বলছেন, আর দুনিয়া মাজরাউল আখিরা, দুনিয়াটা হচ্ছে আখিরাতের মাজরা, খেতি। তো খেতি মানে কি, এখন খেতি, এখন ফসল লাগাইলে আখিরাতে যে ফল পাওয়া যাবে। তো দুনিয়ার ধরেন আমার যে জিনিসটা আখিরাতের বেনিফিট করতেছে না, এই জিনিসটাকে পরিত্যাগ করা। আল্লাহ, তাহলে কি জীবন যাপন আমরা করতেছি। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে জুহদ এইটা নয় যে তুমি কোনো কিছুর অধিকারী হবে না, বরং জুহদ হচ্ছে এইটা যে কোনো কিছুই তোমার উপরে বিজয়ী হবে না, মানে তুমি কোনো কিছু মালিক হবে না এরকম না, বরং কোনো কিছুই তোমাকে মালিক বানাই ফেলবে না, মানে তোমাকে আবদ্ধ করে ফেলবে না, তোমার উপর হয়ে যাবে না। যখন তুমি দুনিয়ায় পুরোপুরি দুনিয়ায় তুমি ব্যবসা নিয়ে, তোমার বিভিন্ন ভোগবিলাস, বিভিন্ন কিছু নিয়ে, এগুলা তোমার উপরে প্রাধান্য বিস্তার করবে না, এটা হচ্ছে জুহাদ। তো আমরা যেটা বলেছিলাম যে আব্দুল রহমতুল্লাহ আল্লাহ তিনি বলেছেন যে জুহদ হচ্ছে বিলাসিতা হচ্ছে জিহাদের শত্রু, সবচেয়ে বড় শত্রু। কেন বিলাসিতা হচ্ছে জিহাদের সবচেয়ে বড় শত্রু? এটা এই জন্য যে সাধারণত ধরেন আপনার একজন ব্যক্তি যখন ভোগ বিলাস, আরাম আয়েশ এটাতে নিমজ্জিত থাকে, তখন তার মধ্যে থাকে অনেক অলসতা, তার মধ্যে থাকে অনেক ঘাটতি, দিনদারিতার ঘাটতি, নামাজের ক্ষেত্রে ঘাটতি, তাকওয়ার ক্ষেত্রে, পরিশ্রমের ক্ষেত্রে, মুজাহাদার ক্ষেত্রে, জিহাদ করার ক্ষেত্রে, সব ক্ষেত্রে ঘাটতি হয়, অলসতা হয়, শরীরটা লুজ হয়ে যায়। যখন একটা মানুষ কষ্টের মধ্যে থাকে, যখন অনেক পরিশ্রম করে, যখন রাতে তাহাজ্জুদ উঠে তাহাজ্জুদ করে, তখন কি করে সে এটার মধ্যে শক্তি লাভ করে, মূল ইবাদত করার, আরো বেশি ইবাদত করার, আরো বেশি করার শক্তি লাভ করে। আর যখন এগুলা যত বেশি কম হয়, শরীরকে যত বেশি আরাম দেয়, তখন শরীরটা তত অলস হয়ে যায়, তত কর্ম অক্ষম হয়ে যায়। অথচ এই ময়দানে, জিহাদের ময়দানে সে সবচেয়ে বেশি ফিট, যে হচ্ছে সবচেয়ে বেশি খাদেম, সে যে সবচেয়ে বেশি কামলা, যে সবচেয়ে বেশি কাজ করতে পারে, সে তত বেশি ফিট এই জিহাদের ময়দানে। যে যত বেশি কাজ করতে পারবে, যে যত বেশি ওজন বহন করতে পারবে, যে যত বেশি পরিশ্রমের কাজ করতে পারবে, মাইলের পর মাইল, পাহাড় কি পাহাড় হাঁটতে পারবে, ওজন বহন করতে পারবে, ভাইদেরকে বহন করে নিয়ে যেতে পারবে, ভারী শস্ত্র বহন করতে পারবে, এরা বেশি ফিট এই ময়দানে। তো যারা বিলাসিতা নিমজ্জিত দিচ্ছে, তারাই সেই কাজগুলো পারবে না, তার পিঠ দেখায় পালাইতে হবে। এই জন্য এই যে ধরেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়ার শুরু থেকেই তাহাজ্জুদের মাধ্যমে, দুনিয়ার মাধ্যমে আল্লাহ রাসূলকে যে প্রশিক্ষণ দিয়েছিলেন, কি জন্য? এই জন্যই, যাতে এগুলার মাধ্যমে মূল ইবাদত করার শক্তি লাভ করা যায়, অধিক ইবাদত করার শক্তি লাভ করা যায়, তাদের ময়দানে সাবেত থাকা যায়, পা মজবুত থাকা যায়, যাতে পিঠ দেখায় পলায়ন করতে না হয়, আল্লাহর প্রতি সম্পর্ক অনেক গভীর হয়। আর যারা এরকম ভোগ বিলাসিতা এগুলোর মধ্যে নিমজ্জিত থাকবে, এগুলো তার জন্য প্রতিবন্ধকতা হবে। একজন ব্যক্তি যার ধরেন অনেক অ্যাফেয়ার্স, ধরেন তার একটা ব্যবসা আছে, তার ধরেন অনেক বাড়ি গাড়ি, তার ধরেন অনেক কিছু, অনেকের সাথে তার যেহেতু ভোগবিলাস যখন সে নিমজ্জিত হবে, তার তো এইটার জন্য অনেক কিছু করতে হবে, তার সময় দিতে হবে, এটার পিছনে তার অনেক কিছু করতে হবে। আরেকজন ব্যক্তি খুবই সিম্পল জীবনযাপন করে, যেগুলো তার সাথে আখিরাতের বেনিফিশিয়াল না, এই জিনিসগুলা থেকে সে দূরে থাকে। দুজনকে আপনি ডাক দেন জিহাদের জন্য, একজনের লাগবে প্রস্তুতি সম্পন্ন করতে 1 বছর, বলে আমার এই উমুকের এই ব্যবসাটা করে দেয়, উমুকের লেনদেনটা শেষ করে নেই, উমুকের সাথে এটা করে দেয়, উমুকের আমার স্ত্রীর জন্য এইসব ব্যবস্থাগুলো করে দেয়, আমার বাচ্চাটা আবার চলবে কেমন, কারণ তার স্ট্যান্ডার্ড হচ্ছে সে যেইভাবে চলছে, এরকম ধরেন 25-30 লাখ টাকা হাতে দিতে হবে, এরকম তার লাগবে 1 বছর। আর ওই ভাইটা বলে ঠিক আছে ভাই একটু দাঁড়ান, 10 মিনিট পরে সে দেখবেন তার ব্যাগ নিয়ে হাজির, ইনশাল্লাহ চলেন। বাস্তবিকতা এটাই। তো এই জন্য এই উম্মাদ যখন ভোগবিলাস, এবং এটা আমাদের পূর্বকাল থেকেই, এই উম্মাদ যখন ভোগবিলাসিতা থেকে দূরে ছিল, ততক্ষণ পর্যন্ত এই উম্মাদ বিজয়ী ছিল। যখন ভোগবিলাসিতা নিমজ্জিত হয়ে গেছে, তখন এই উম্মাদ পরাজয়ের দিকে গেছে। যখন গরুর লেজ, আদনাবাল বাকার, গরুর লেজ ধরে নিয়েছে, কৃষিকাজ নিয়ে সন্তুষ্ট হয়ে গেছে, ইনা নামক বেচা কিনা নিয়ে সন্তুষ্ট হয়ে গেছে, জিহাদ ছেড়ে দিয়েছে, তখন এই উম্মাদ জিল্লাতি চেপে বসছে এই উম্মাদের প্রতি। তো আমাদের এই জিল্লাতি, এখানে দিন কখনোই কায়েম হবে না যদি না এই জিনিস আমাদের এই ভোগ বিলাসিতা এসব কিছু চলে যায়, এইগুলা ত্যাগ করে আমরা দিনের প্রতি, যেগুলো আখেরাতে আমাদের উপকার লাভ করবে, এই মুসাফিরের মতো জীবনযাপনের দিকে যত না আসি। আপনি দেখবেন এই দুনিয়ার যেখানেই দিন কায়েম হচ্ছে, ওয়াজিরিস্তান, আফগানিস্তান, সবচেয়ে গরিব তারা, এই দুনিয়ার ভোগ বিলাসিতা এগুলো চিনেও না, তারা কি চিনে না, অনেকে মনে মানে শহর কি জিনিস অনেক হয়তো দেখেই নাই। ইয়েমেন দেখবেন অনেক যেসব অঞ্চলগুলো এত শহরে নাই, এত ভোগবিলাসিতা এত নাই, এগুলাতে
তারা পারতেছে, তারাই বেশি অ্যাডভান্স। সোমালিয়া দেখেন, আফ্রিকান ইয়াতে দেখেন মালি, আলজেরিয়া। তো এই জন্যই আসলে বিলাসিতা, এটা হচ্ছে লাক্সারি, হচ্ছে জিহাদের সবচেয়ে বড় শত্রু, বাধা। এবং এটা ইমানের লক্ষণ স্বরূপও, ইমানের যে বাহ্যিক প্রকাশ, এটার স্বরূপ অনুযায়ীও তো আমাদের এই উম্মার ডুবে মরতেছে। এই উম্মার এরকম মাজলুমিন অবস্থায় আছে, এরকম অবস্থায়। আর আমি যদি ভোগ বিলাসিতায় নিমজ্জিত থাকি, তাহলে তো আমি ইমানের লক্ষণ কিভাবে করলাম? আমার আম্মা যদি আজকে না খেয়ে থাকতো, আমার আব্বা যদি শীতে বাইরে তাঁবুতে রাত কাটাইতে হইতো, শোয়ার মতো গায়ের দেওয়ার মতো একটা কম্বল না পাইতো, তাইলে আমি কি করতাম? আমি কি ঘরের মধ্যে এত আরামে আয়েসে করতাম? আমি চেষ্টা করতাম আমার যে কোনো মূল্য হোক করার জন্য। তো আমার এরকম ভাই বোনেরাই তো আজকে এই কষ্টের মধ্যে আছে। কিভাবে আমি ভোগ বিলাস আরামে রাত কাটাবো, আরামে চলবো, আর এভাবে চলতে থাকবে উম্মাহ। এখানে দিন কায়েমের ক্ষেত্রে বাধা সমূহের মধ্যে আরো একটি বাধা, সেটা হচ্ছে যে আপনার আমাদের তাড়াহুড়া প্রবণতা। হাদিসে এসেছে যে আল আনাতু মিনাল্লাহ ওয়াল উজলাতু মিনাশ শাইতান, ধীরস্থিরতা, তারপরে হচ্ছে আপনার দূরদর্শিতা, এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে। আর হচ্ছে ওজলা, তাড়াহুড়া, হচ্ছে শয়তানের তরফ থেকে। যেই কাজে তাড়াহুড়া আছে, এটার মধ্যে ভুল হবে, এই কাজ এটা কখনোই লাভ করবে না, এটা সঠিক ফলাফল বয়ে আনবে না। ধরেন দিন কায়েম করতে এখন তাড়াহুড়া করে, ধরেন 6 মাসের মধ্যে একটা কিছু করে একদম করে চলেন আমরা শুরু করে দেই, কি হবে? আলটিমেটলি দেখা যাবে 2-4টা অপারেশন করে সব ভাই অ্যারেস্ট হয়ে সব মেসাকার হয়ে শেষ, আর কোনো খবর নাই। কিন্তু না, ওজলা হচ্ছে তাড়াহুড়া হচ্ছে শয়তান থেকে, ধীরস্থিরতার সাথে, দূরদর্শিতার সাথে, এটা হচ্ছে আল্লাহ থেকে। এভাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এভাবে হয় নাই, এর আগে এরকম ঘাটতি দেখা গেছে, এরকম তাড়াহুড়াটায় পদক্ষেপ নেওয়া হয়েছে, এবং তাড়াহুড়া কাজ করতে যে অনেক ভুল সংঘটিত হয়। তাড়াহুড়ার কাজে কিন্তু ভুল সংঘটিত হয়, একটা না একটা কিছু। আপনি ধরেন কোনো একটা সফরে যাবেন, ধরেন আপনার উচিত ছিল ধরেন হয়তো আধা ঘন্টা অন্তত সময় নিয়ে সব ব্যাগটা গুছিয়ে যা যা প্রয়োজনীয় জিনিস, কাকে কি দিতে হবে, কি এগুলো নিয়ে যাবেন। এখন হঠাৎ করে দেখা গেছে কি অন্য কাজে, অন্যান্য আপনি বেশি সময় দিয়ে ফেলছেন। তো এখন ধরেন আপনার বের হইতে হবে তাড়াতাড়ি করে, 10 মিনিটের মধ্যে ব্যাগ গুছিয়ে, দেখবেন মাস্ট কনফার্ম কিছু না কিছু ভুল হয়ে গেছে, দেখবেন জরুরি 2-4টা জিনিস ফালাই আসছেন। এটাই হয় তাড়াহুড়া করতে গেলে এই জিনিসটা। তো এখানে যেখানে দরকার ছিল আধা ঘন্টা সময় দেওয়া, এখানে আপনি দিচ্ছেন 10 মিনিট, এখানে কিন্তু ভুল হয়ে গেছে। দেখা গেল কি আপনি ধরেন একটা ভাইয়ের সাথে যে হালাকাতে বসবেন, আপনার ধরেন একটা জরুরি রিসোর্স ছিল, ওই রিসোর্সটাই আপনি বাসায় ফালাই আসছেন। ধরেন একটা কিতাব, ধরেন একজন আলেমকে দিবেন বা করবেন, ওইটাই ফালাই আসছেন, দেখেছেন মূল কাজটাই আর হয় নাই। এই জন্য তাড়াহুড়া, যেই কাজে যতটুক সময় দেওয়া দরকার ততটুক সময় দেওয়া, এইটা হচ্ছে দূরদর্শিতা, এইটা হচ্ছে ধীরস্থিরতা। আর এইটারে তাড়াহুড়া করে করতে গেলে মিস্টেক, তাড়াহুড়া করতে গেলে শয়তান বিজয়ী হবে, এখানে দিন আসবে না। তারপরে এখানে দিন কায়েমের পথে বাধাসমূহের মধ্যে এটা হচ্ছে যে আপনার আমাদের সবরের ঘাটতি, সবরের কমতি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাম আন্নান নাসরা মা'আস সবর, জেনে রেখো বিজয় হচ্ছে সবরের সাথে, বিজয় সবরের সাথে, সাহায্য হচ্ছে সবরের সাথে। আমাদের দিন শেখরা আছেন, তারা কি বলেন যে হিয়া মা'রাকাতুস সবর, এই মা'রাকা হচ্ছে সবরের মা'রাকা, এই যুদ্ধ হচ্ছে সবরের যুদ্ধ। এই যুদ্ধে সেই টিকে থাকবে শেষ পর্যন্ত যে হচ্ছে সবরের সাথে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে। তো আপনার যখন আফগানিস্তানে এসে এই কুফাররা আক্রমণ করে, কিভাবে বোমবারি শুরু করে, কিভাবে টন বোমা ফেলতে থাকে, পুরা শহর যেন ধূলিসাৎ করে দিবে, মাটির সাথে একদম মিশিয়ে দিবে, এভাবে বোমা ফেলতে থাকে। আমরা নিশ্চয়ই স্মরণ আছে এই ঘটনা। কি মনে হয়েছিল যে নিশ্চিহ্ন করে দিবে, তালেবানের আর কোনো অস্তিত্বই থাকবে না, একদম সব সাধারণ মানুষও যেমনি মেসাকার শুরু করছে যে আর কোনো থাকবে না তাদের। তো তারা কি করেছে? তারা এই কাজটাই করেছেন যেটা আল্লাহ করতে বলেছেন। এই ধরনের পরিস্থিতিতে আল্লাহ বলছেন, অস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বা'স, যারা সবর করে হচ্ছে কঠিন অবস্থায়, যুদ্ধের সময়, তারা হচ্ছে পাক্কা ইমানদার। তো তারা এই কাজটাই করছিল, তারা ইমানের পরিচয় দিছিল। তারা এখন কি অবস্থা, এখন তো আমাদের সামর্থ্য নাই, কি করব আমরা? সবর, যা কিছু আসুক আল্লাহর রাস্তায় সবর করছেন। আলহামদুলিল্লাহ, দেখেন বিজয় কার পক্ষে আসতেছে? ওই ভাইদের পক্ষে আসতেছে।
যাদের মনে হয়েছিল ধূলিসাৎ করে দিবে, যাদের অস্তিত্ব ছিল না মনে হয়েছিল, তারাই আজকে দেখেন যে তাদের ঘাঁটি দখল করতেছে, বিমান ঘাঁটি, বড় বড় ঘাঁটি, এমন অনেক জায়গায় এটা প্রকাশ্যভাবে দেখা যায় যে কি করতেছে, ওরা ভয়ে অ্যাটাক দিবে, এই ভয়ে ঘাঁটি পালাই যাচ্ছে, প্রকাশ্য নিউজে আসতেছে। তারপরে ওদের তরফ থেকে অনেকে আইসা জয়েন করতেছে, ফুলের তোড়া দিয়ে ভাইরা অ্যাকসেপ্ট করতেছে। তাও কি আসার আগে 2-4টারে অফিসার মাইরা এটিয়ে কইরা কিছু মাল মশলা নিয়ে জিনিসপত্র নিয়ে আসতেছে। তো হিয়া মা রাখা তো সবর, এটা হচ্ছে সবরের মা রাখা। সবর যে করবে সেই টিকে থাকবে, সেই বিজয়ী হতে পারবে। এখানে দিন কায়েমের ক্ষেত্রে আরেকটি বাধা হচ্ছে আমাদের কুরবানির অভাব, এবং আমরা আল্লাহ রাস্তায় সর্বদা জীবন দিতে প্রস্তুত না। অথচ একজন মুসলমানের এইটাই একটা স্বাভাবিক বৈশিষ্ট্য যে সে সর্বদা আল্লাহ রাস্তায় আত্মত্যাগ করতে, কুরবানি করতে প্রস্তুত থাকবে। কি আল্লাহ হোসেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ ইমানদারদের থেকে তাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন, বিনিময় হচ্ছে জান্নাত। কি করে? মারে এবং মরে। তো জান এবং মাল সবকিছু সে আল্লাহ রাস্তায় দিয়ে দিছে, একের পর এক তার স্যাক্রিফাইস করতে হয়েছে। জান মাল এটা আল্লাহ দিয়েছেন এবং এটা সে আবার আল্লাহর কাছে বিক্রয় করে দিয়েছে। তো এর মধ্যে এটার উপর তার কোনো অধিকার নাই। কিভাবে? যতক্ষণ সে এই জিনিসটা জানটা না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এই জানটা সে এই কাজেই ব্যয় করবে যে কাজে তার রব সন্তুষ্ট। এই কাজে যখন দিতে থাকবে তার মানে সে তার যে বিক্রয় করেছে এটা প্রমাণিত হবে। যখন আল্লাহ খুশি হয়ে যাবেন তখন তাকে শহীদ হিসাবে গ্রহণ করে নেবেন। শহীদ হওয়া কিন্তু এমন না আমি চাইলে শহীদ হয়ে যাবো, এরকম কিন্তু বিষয় না। আল্লাহ শহীদ সবাইকে করেন না, শাহাদা আল্লাহ সবাইকে দেন না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে একটা বিশেষ নিয়ামত। আল্লাহ বলেছেন যে অমিনান নাসি মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ, মানুষের মধ্যে কেউ কেউ আছে যে তার আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে নিজেকে আত্মবিক্রয় করে থাকে। আল্লাহ হচ্ছেন তার বান্দাদের প্রতি অত্যন্ত মেহেরবান। তো একজন মুসলমান, আপনি দেখেন আমরা সাহাবাদের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো যে জীবনটাই ছিল কুরবানির জীবন। তারা এক হচ্ছে মক্কা ঈমান এনেছে, তারা সবর করেছেন নির্যাতন জুলুম নিষ্পেষণের পথে, তারা আবিসিনিয়া হিজরত করেছেন ঈমান বাঁচানোর জন্য। তারা পরে এই ধন সম্পদ সবকিছু ছেড়ে মদিনায় চলে গেছেন নতুন পরিবেশে ঈমান বাঁচানোর জন্য। ওইখানে গিয়ে কি তারা আরামায়েশে লিপ্ত হয়ে গেছেন? অন্যায়। তাদের পরবর্তী জীবনটা তারা জিহাদ করে কাটিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, একের পর এক জিহাদ। তারপরেও যারা বেঁচে ছিলেন জিহাদ, তাদের অধিকাংশ সাহাবী তারা জিহাদের ময়দানে শাহাদা বরণ করেছেন। এটা ছিল কুরবানির জীবন। এটাই আমাদেরকে দিন শিক্ষা দেয়। এবং আল্লাহ চান এটার মাধ্যমে কি চান? আল্লাহ চান যে আমরা সফলকাম হই। আল্লাহ কিন্তু এটার মাধ্যমে অনুগ্রহ করেছেন আমাদের প্রতি। মনে হবে স্বাভাবিকতে যে কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের প্রতি কিতাল ফরজ করেছে, তোমরা এটা অপছন্দ করো। তো আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম, কোন জিনিসকে তোমরা অপছন্দ করবে কিন্তু এটা তোমাদের জন্য কল্যাণকর। ধরেন স্বাভাবিকভাবে এখন তো ধরেন একজনের খুব সুন্দর বাড়ি আছে, তার সুন্দর স্ত্রী আছে, তার অন্যান্য ধন সম্পদ আছে, সে ভোগবিলাসে আছে। কারণ আল্লাহ, সে মুসলমান, তার জন্য তো ফরজ জিহাদে যাওয়া। সে স্বাভাবিকভাবে তার এমনি অপছন্দ হইতে পারে ময়দানে যে কষ্ট স্বীকার করা, এখানে কাটাকাটি মারামারি, বুলেট লাগবে, আহত হবে, শহীদ হবে, এই জিনিসটা তার ইয়া। কিন্তু এই জিনিসটা তার অপছন্দনীয় হইলেও আল্লাহ জানেন যে এটার মধ্যেই কল্যাণ। আলটিমেটলি ধরেন এখানে সে যদি ভোগবিলাসে নিমজ্জিত থাকতো এবং দিনের পর থেকে দূরে থাকতো, তো চিরকাল তার জাহান্নামের জন্য প্রস্তুত হওয়া। আর সে তাকে আল্লাহ শাহাদা দেন, সে চিরকাল সফলকাম, চিরকাল সে রিচ অবস্থায় কাটাবে, আর তার ইয়ে হবে না। সুবহানাল্লাহ। তো এই জন্যই জীবন দিতে সর্বদা প্রস্তুত না থাকা এখানে মানুষদের। তো এখন প্রশ্ন হচ্ছে ভাই, যে কেউ প্রশ্ন করলে যাদের তাওহীদ এবং জিহাদের পথে আসছেন, সে তো মানে জিহাদের কথা বললে বা শাহাদার কথা বললে দাঁত বেরিয়ে খুশি, আলহামদুলিল্লাহ শহীদ হয়ে যাবো বলে আমি প্রস্তুত শহীদ হতে। ভাই প্রস্তুত যে, এই কথাটা আমাদেরকে প্রমাণ করতে হবে। কেমনে প্রমাণ করব? এখন ওই বলা হয়েছে যে এই এমএমসিটা দিয়ে আসেন, এটার মাধ্যমে প্রমাণ। ওই আলেমকে যে দাওয়াত দেন, এটার মাধ্যমে প্রমাণ। ওই জায়গায় সফর করে যাইতে হবে, এটার মাধ্যমে প্রমাণ। আমার একটা কিতাব পড়তে হবে, এই ব্যাপারে জ্ঞান অর্জন করতে হবে, এটার মাধ্যমে প্রমাণ। এই যে কাজগুলা, এইসবের মাধ্যমে আস্তে আস্তে প্রস্তুত হবে, ইদাদ হবে, জিহাদ হবে, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহাদা দিবেন। এগুলোর মাধ্যমে এখন আমাকে প্রমাণ করতে হবে আমার ওই ইয়েটা সঠিক কিনা। দেখেন বর্তমান জমিনে যেটা বলতেছিলাম, যে যেমন যদি কেউ মুহাজির হইতে চায়
কেউ যদি আনসার হইতে চায় তার কুরবানি করতে হবে অবশ্যই। কি কুরবানি? তার মাল কুরবানি করতে হবে, তার জান কুরবানি করতে হবে, তার সময় কুরবানি করতে হবে, তার পড়ালেখার ক্ষতি হবে, তার ব্যবসার ক্ষতি হবে। ভাই, এই ক্ষতি মেনে নিতে হবে। এইটাই ইয়ে করেন। আল্লাহ দিয়েছেন, দিয়া চাচ্ছেন কোন বান্দা কুরবানি করে। এগুলো তো আল্লাহ দিছিলেন তাকে চাইলে তো ফকির বানাইতে পারতো, তারে মাটি কাটার কাজের কামলা বানাইতে পারতো না? এক একজনকে এক এক লেভেলে আল্লাহ রাখছেন, যাতে সবাই দুনিয়াটা একটা নিজাম প্রতিষ্ঠিত থাকে। তো আল্লাহ এক একজনকে এক একভাবে দিয়ে তাকে পরীক্ষা করতেছেন, কে আল্লাহর পথে কুরবানি করে, এটাই আল্লাহ চান। তো দেখেন আপনার আজকে আফগানিস্তান, তারপরে ইয়েমেন, তারপরে অন্যান্য যে দেশে যারা আনসার হয়েছে, তাদের একের পর এক তাদের পরিবারের লোকেরা শহীদ হচ্ছে না, মারা যাচ্ছে না? চোখের সামনে অনেকে হয়তো মারা গেছে, আহত হয়েছে, এগুলো চোখে দেখতেছে। তো এই কুরবানি তারা করতেছে একের পর এক। তারা তাদের সময়, তাদের সব কিছু, তারা আমাদেরকে খেদমত করা, তাদের জন্য ব্যবস্থাপনা করে দেওয়া, এই সব কিছুর জন্য তারা কুরবানি করতেছে একের পর এক। এই জন্য আল্লাহ তাদের প্রতি খুশি, আল্লাহ তাদেরকে দিন দিচ্ছেন, তাদের থেকে শহীদ হিসাবে কবুল করতেছেন, আল্লাহ তাদের প্রতি অনুগ্রহ করতেছেন। তো এই জন্য এই পথে যদি কুরবানি না থাকে, আমাদের এই কুরবানি না আসলে কখনো দিন আসবে না আমাদের মধ্যে। এই জন্য সর্বদা আমাদেরকে জীবন দিতে প্রস্তুত থাকা, আল্লাহ রাস্তায় কুরবানি করা, একের পর এক জান মাল সব কিছু, সময়, টাকা পয়সা যা কিছু আছে, এই সব কিছু কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।